গুড আফটারনুন সবাইকে। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি। এর আগে ক্লাসে আমরা কিছু শব্দের উচ্চারণ শিখেছিলাম সাল ভিত্তিক, সেটা 2016 সালের আমি কয়েকটি বোর্ডে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আজকেও আমরা বাংলা উচ্চারণই শিখবো কিছু শব্দের, এবং আজকেই শেষ বাংলা উচ্চারণ। তো আজকে হচ্ছে আমরা 2017 সালের বিভিন্ন বোর্ডে আসা শব্দগুলোকে একসঙ্গে মিশেল করে ফেলেছি, এবং এটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এই একই শব্দগুলো কিন্তু বারবার বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময়ে চলে আসছে। ঠিক আছে, তো তুমি যদি মোটামুটি 2015 থেকে 2020 সালের সবগুলো বোর্ডের শব্দের উচ্চারণগুলো শিখে যাও, তাহলে তুমি যে বছরেরই পরীক্ষার্থী হও, 2021 সালে যে তোমরা পরীক্ষা দিবে, তাতে আমার মনে হয় তুমি কোনো শব্দে গিয়ে আটকাবে না। ঠিক আছে, তো আমরা এটা বরাবরই বলে থাকি যে গ্রামার পার্টের জন্য তোমরা সবসময় বোর্ডের প্রশ্নগুলো ফলো করবে। শুধু যে ঢাকা বোর্ড তা না, তোমাকে সবগুলো বোর্ডই ফলো করতে হবে, এবং মিনিমাম 5 বছর আগের থেকে, হ্যাঁ, 2015 বলো, 2014 থেকে শুরু যদি করতে পারো। তোমাদের বইয়ের পিছনে দেয়া থাকে, দেখবে 2014, 15, 16 সালের বিভিন্ন সালের প্রশ্নগুলো দেয়া থাকে। তো ব্যাকরণের জন্য তোমরা বরাবরই কিন্তু ওগুলোই সলিউশন করবে। হ্যাঁ, ওগুলোই তোমরা যদি পড়ো, তাহলে সে সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হয়ে যাবে, এবং তোমরা দেখবে যে পরীক্ষায় তোমরা সেগুলোই কমন পাচ্ছ। ঠিক আছে, তো আমি হচ্ছে বাংলা উচ্চারণের কিছু শব্দ এখানে লিখেছি। এই শব্দগুলো আমরা কিভাবে উচ্চারণ করি সেগুলো দেখাবো। দেখো, প্রথমেই দেয়া আছে ইতপূর্বে। এটা যখন আমি প্রথম দিকে তোমাদের ক্লাস নেই তখনই বলেছিলাম, নিয়মে বলেছিলাম, যদি বিসর্গ থাকে তাহলে বিসর্গর পরের যে বর্ণটা থাকবে সেটার কিন্তু ডাবল উচ্চারণ হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? এটার উচ্চারণ হচ্ছে ইতপূর্বে। তাহলে আমি কি লিখবো? ইতপূর্বে। এখানে একটা ধাক্কা পাচ্ছে, তাই ওখানে গিয়ে একটা হসন্ত হবে। একইভাবে এখানে অতঃপর লেখা আছে, এখানেও আমাদের এই বিসর্গ উঠে গিয়ে পয়ের কিন্তু ডাবল উচ্চারণ হবে। কেমন? অয়ের উচ্চারণটা অই থাকবে, অতঃপর। ওখানে গিয়ে একটা ধাক্কা পাচ্ছে, তাই হসন্ত হবে। তারপরে দেখো কি আছে, আমার এখানে যা বানান আছে সেটা আমি আগে উচ্চারণ করব, তারপর আমি যেভাবে কথা বলি সেটা উচ্চারণ করব। বানান কি বলছে এখানে? কবিতা। ঠিক আছে, কিন্তু আমি যখন বলি তখন আমি কি করে বলি? আমি কি কবিতা বলি নাকি আমি কবিতা বলি? আমি যখন বলি খুব স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু আমি কবিতা বলি, তাহলে ক এর সঙ্গে কিন্তু একটা ওকার যোগ হচ্ছে, উচ্চারণে এসে সেটা হয়ে যাবে কি কবিতা। কেমন? এরপরে দেখো এখানে লেখা আছে কি উদ্যোগ। হ্যাঁ, এটাকে উদ্যোগও বলে, আমরা উদ্যোগই লিখবো এখানে। এখানে কিন্তু দয়ের ডাবল উচ্চারণ হয়ে যাবে। উদ পর্যন্ত একটা উচ্চারণ হয়, এখানে একটা থামছি আমরা, তাই হসন্ত। আবার দোক একটা উচ্চারণ হয়, এখানে আমরা থামছি, তাই এখানে একটা হসন্ত। উদ্যোগ। ঠিক আছে, এটা বেশ কঠিন আমাদের। এটার উচ্চারণ হচ্ছে ওজস্বী। দুটো স উচ্চারণ হবে, ও থাকবে, ওজস পর্যন্ত একটা উচ্চারণ, খেয়াল করবে তোমরা। ওজস পর্যন্ত একটা উচ্চারণ। শয় ব থাকলে কিন্তু শয়ের ডাবল উচ্চারণ হয়। আর যেই শয় থাকুক না কেন, আমরা জানি যে আমাদের তালব্য স দিতে হয়, আর দীর্ঘিকার থাকলে কি হয়? ঋষিকার হয়ে যায়। ঠিক আছে, এটার উচ্চারণ হচ্ছে ওজস্বী। কেমন? এটা আমরা মনে রাখবো, উচ্চারণ হচ্ছে ওজস্বী। তারপরে দেখো এখানে দক্ষ আছে এবং অক্ষ আছে। হ্যাঁ, এটা আমরা মাথায় রাখবো যে যদি যুক্তক্ষ থাকে তাহলে আগের বর্ণের সঙ্গে কিন্তু ওকার যোগ হয়ে যায়। এটা মাথায় রাখবে, যুক্তক্ষ থাকলে আগের বর্ণের সঙ্গে ওকার যোগ হবে। তাহলে এটা কি উচ্চারণ হবে আমাদের? দক্ষ নাকি দক্ষ? দক্ষ উচ্চারণ হবে, কারণ আমাদের শেষে যুক্তক্ষ আছে। দক্ষ। ঠিক আছে, তারপরে ওই একই ভাবে দেখো এখানে ওকার যোগ করার কিছু নেই, আমাদের ওই লিখতে হবে। ও খ।
এ দুটো একই রকম। তারপরে আমি যদি কক্ষ লিখি সেটারও কিন্তু একই রকম উচ্চারণ। যেহেতু যুক্ত খ আছে তাই আমাকে ওকার যোগ করতে হবে, কো খো। ঠিক আছে, এরপর দেখো দেয়া আছে কি আমাদের অকৃতজ্ঞ। এটাকে আমি কিভাবে উচ্চারণ করি, স্বরেও নাকি ও? অকৃতজ্ঞ কি আমি বলি? আমি কিন্তু অকৃতজ্ঞ বলি না, আমি অকৃতজ্ঞ বলি। তাই এটা অ এর উচ্চারণটা ঠিকই থাকবে, অকৃতজ্ঞ। ঠিক আছে, তারপরে দেখো আমাদের দেয়া আছে কি, এটার উচ্চারণ কি, অতি নাকি অতি? এটার উচ্চারণ কিন্তু অতি, ও উচ্চারণ হয়, অ উচ্চারণ হয় না। কিভাবে এটার উচ্চারণ কি, অতীত নাকি অতীত? এটার উচ্চারণ হচ্ছে ও তিত। ঠিক আছে, তারপরে দেখো এটার উচ্চারণ কি করি আমরা, এটা অতীত করি কিন্তু এটার উচ্চারণ অসীম নাকি অসীম? আমাদের এটার উচ্চারণ কিন্তু অসীম থাকে, অসীম। তারপরে কি লেখা আছে, আবশ্যক। এখানে জফলা থাকার কারণে তার অবশ্যই দুটো উচ্চারণ হবে, আবশ পর্যন্ত একটা উচ্চারণ, আবশ্যক। কেমন? এই আমি লিখলাম। আবারও দেখো, যদি আমাদের বিসর্গ থাকে তাহলে পরে যে বর্ণটা থাকবে সেটা ডাবল উচ্চারণ হবে, এই বিসর্গটা তখন উঠে যাবে। ইতো পূর্বে, তারপরে কি অতঃপর, তারপরে আমরা এটার উচ্চারণ করি কি কবিতা, একটা ওকার যোগ হবে। এখানে যেহেতু জফলা আছে তাই দয়ের ডাবল উচ্চারণ হবে উদ্যোগ। তারপরে এখানে শয়ের সঙ্গে যেহেতু ব আছে, ব ফলা, তাই এখানে শয়ের ডাবল উচ্চারণ হবে ওজস্বী। তারপরে এখানে দেখো যেহেতু যুক্তক্ষ আছে তাই আগের বর্ণের সঙ্গে ওকার যুক্ত হবে, দক্ষ, কক্ষ, অক্ষ। তারপরে এটা দেখো যেহেতু নেতিবাচক শব্দ, নেতিবাচক শব্দের কিন্তু স্বরেও যেটা থাকে সেটা অবিকৃত থাকে, মানে এটা ও হয়ে যায় না, স্বরেওই থাকবে, অকৃতজ্ঞ। তারপরে আমাদের এটার উচ্চারণ অতি নয়, এটার উচ্চারণ হচ্ছে অতি, ও দিয়ে হবে, এটাও ও দিয়ে উচ্চারণ হয় অতি। কিন্তু অসীমের উচ্চারণ আমাদের স্বরেই থাকে, এটা ওর মতো হয় না, অসীম। তারপরে দেখো যেহেতু জফলা আছে তাই শয়ের ডাবল উচ্চারণ হবে আবশ্যক। ঠিক আছে, এগুলো আমাদের বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। শুধু যদি মুখে বলে বলে মনে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু ভুলে যাবে এবং বানানো তোমাদের ভুল হয়ে যাবে। এরপর আমরা লিখব ঐকতান, তারপরে আমরা লিখব চিহ্নিত, তারপরে আমরা লিখব দায়িত্ব, তারপর আমরা লিখব বিদ্যান, তারপর আমরা লিখব পরীক্ষা, তারপর আমরা লিখব ধন্যবাদ, এরপর লিখব আমরা ঐক্য, উপস্থিত, সৃজনশীল, হিংস্র, তারপরে লিখব আমরা দরখাস্ত, প্রণীত। এখানে
আমরা লিখেছি, দেখো ঐকতান, চিহ্নিত, দায়িত্ব, বিদ্যান, পরীক্ষা, ধন্যবাদ, ঐক্য, উপস্থিত, সৃজনশীল, হিংস্র, দরখাস্ত, প্রণীত। ঠিক আছে, এই যে এখানে ওই আছে, এই ওইটাকে আগে আমাদের ভাঙাতে হবে। এই ওইটাকে আমরা ভাঙাবো এইভাবে। ঠিক আছে, এটাকে আমরা আগে এইভাবে ভাঙাবো। একইভাবে এখানেরও ওইটা যেটা আছে সেটাকেও আমরা ওইভাবেই ভাঙাবো। আগে এটা করে নেই। আমাদের কি আছে, ঐকতান। কেমন, ঐক্য, কয়ের সঙ্গে কিন্তু একটা ওকার যোগ হবে, ঐক্য তান। এখানে গিয়ে একটা ধাক্কা পাচ্ছে কারণ ওটা শেষ হয়ে যাচ্ছে। আর এখানে কি, যেহেতু জফলা আছে তাই কয়ের ডাবল উচ্চারণ হবে, ওই কো। তারপরে এখানে আমরা কি লিখেছি, চিহ্নিত। এটাকে আমরা আগে ভেঙে ভেঙে লিখবো। চিহ্ন যে কোনো নয় থাকুক না কেন সেটা কিন্তু আমাদের দন্ত ন হয়ে যাবে। হি, তয়ের সঙ্গে কিন্তু একটা ওকার যোগ হয়, চিহ্নিত। আমরা এভাবে উচ্চারণ করি। তারপরে এখানে দেখো লেখা আছে দায়িত্ব। তয়ের সঙ্গে যেহেতু ব আছে তাই তয়ের ডাবল উচ্চারণ হবে। এখানে দেখো বিদ্যান আছে, দয়ের সঙ্গে যেহেতু ব আছে তাই দয়ের ডাবল উচ্চারণ হবে। তাহলে আমরা কি লিখবো, দায়িত্ব। দায়িত্ব পর্যন্ত একটা উচ্চারণ, তারপরে তো। কেমন, তারপরে এখানে কি লেখা আছে, বিদ্যান। বিদ পর্যন্ত একটা উচ্চারণ, তারপরে দান। কেমন, তাহলে আমরা কি জানছি, তয়ের সঙ্গে ব ফলা থাকলে তয়ের ডাবল উচ্চারণ হবে, দয়ের সঙ্গে ব ফলা থাকলে দয়ের ডাবল উচ্চারণ হবে। তারপরে এটা কি দেয়া আছে, যেটা লেখা আছে পরীক্ষা, কিন্তু আমি এটার উচ্চারণ কি করি, পরীক্ষা। আর যুক্ত খ থাকলে সেটা কিন্তু ক যোগ খ উচ্চারিত হয়। পরিক, এই পর্যন্ত একটা উচ্চারণ, তারপরে এটা হলো খা, পরীক্ষা। তারপরে এখানে লেখা আছে দেখো ধন্যবাদ, কিন্তু এটা আমি উচ্চারণ করি কি, ধন্যবাদ। ধয়ের সঙ্গে কিন্তু একটা ওকার যুক্ত হয়ে যায়। সবগুলোই আমাদের দন্ত ন হয়ে যাবে। তারপরে দেখো উপস্থিত, এখানে কিন্তু আমাদের একটা দন্ত স আছে। আমরা বলেছিলাম যে যে কোনো স থাকলেই সেটার উচ্চারণ কি হয়ে যাবে, তালব্য স হয়ে যাবে। কিন্তু কোন স এর উচ্চারণ যদি ছয়ের মতো হয় তাহলে সেটা গিয়ে কি হয়ে যাবে, সেটা দন্ত স হয়ে যাবে। যেহেতু এটার উচ্চারণে একটা এস বা ছয়ের ব্যাপার আছে, উপস আমরা একটা ছয়ের মতো করে উচ্চারণ করি, তাই এখানে এই সই থাকবে, উপস্থিত। ঠিক আছে, তারপরে দেখো সৃজনশীল, এখানেও যে শটা আছে ছয়ের মতো করে আমরা উচ্চারণ করছি, সৃজন, তাই এই শটা কিন্তু এটাই থাকবে, সৃজন। এখানে লেখা আছে জন, আমরা উচ্চারণ করি জন। তারপরে এই শিলের উচ্চারণ আবার ঠিকই থাকবে, শুধু ঋষিকার হয়ে যাবে আর ল হয়ে যাবে। তাহলে কোন শয়ের উচ্চারণ যদি ছয়ের মতো হয় তখনই শুধু দন্ত স হবে। একইভাবে এখানে লেখা আছে দেখো হিংস্র, এখানেও একটা ছয়ের ব্যাপার আছে, তাই এখানেও এই দন্ত সটাই থাকবে, হিংস্র, শুধু ওকার যোগ হয়ে যাবে। কেমন, তারপরে দেখো আবারও এখানে লেখা আছে দরখাস্ত, এখানেও শয়ের উচ্চারণটা ছয়ের মতো হচ্ছে, দর খাস খাস তো, তাই ওখানে দন্ত সই হবে। তারপরে আমাদের কি দেওয়া আছে, প্রণীত, কিন্তু এটার উচ্চারণ আমরা কি করি, প্রণীত। পয়ের সঙ্গে একটা ওকার যোগ হয়ে যায়, ন দন্ত ন হয়ে যাবে, তয় ওকার হয়ে যাবে, প্রণীত উচ্চারণ করি এটা আমরা। কেমন, তাহলে দেখো ওই যুক্ত কিছু থাকলে এটাকে আমাদের আগে ও ওই দিয়ে ভাঙাতে হবে। ঐক্যতান, তারপরে চিহ্নিত, দায়িত্ব, ত ডাবল ত আসবে, বিদ্যানেও ডাবল দ আসবে, পরীক্ষা যুক্ত খ থাকলে ক যোগ খ হবে, তারপরে ধন্যবাদ, তারপরে ঐক্য, উপস্থিত, এটা যেহেতু ছয়ের মতো উচ্চারণ তাই দন্ত সই থাকবে, সৃজনশীলের শয়ের উচ্চারণ যেহেতু ছয়ের মতো তাই দন্ত স থাকবে,
হিংস্র, এই শয়ের উচ্চারণ যেহেতু ছয়ের মতো তাই এই দন্তস্বই থাকবো। দরখাস্ততে দন্তস্বয়ের উচ্চারণ ছয়ের মতো তাই দন্তস্বই থাকবে, তালব্য হবে না। তারপরে কি প্রণীত, কেমন? এগুলো হচ্ছে 2017 সালে বিভিন্ন বোর্ডের আসা প্রশ্ন। আমরা লিখছি লাবণ্য, ব্যবহার, তারপরে আমরা লিখছি ষান্মাসিক, আমরা লিখব প্রায়শ্চিত্ত, নিঃশর্ত, আহ্বান, এই হচ্ছে আমাদের কয়েকটা বাকি আছে। আমরা এটা উচ্চারণ করি কি লাবণ্য, এখানে তাই দিয়ে আছে, এটার উচ্চারণ হচ্ছে আমাদের লাবণ্য। জফলার জন্য নয় ডাবল উচ্চারণ হবে লা বন, এই পর্যন্ত একটা উচ্চারণ, নয় ওকারে নো, ঠিক আছে, লাবণ্য। তারপরে এখানে দেখো ব্যবহার, এটার বানানটা আমরা কিভাবে লিখবো, এখানে একটা আকার দিয়ে দিব। এখানে কিন্তু আমাদের যেটা বানান সেখানে কিন্তু আকার দেওয়া নাই, কিন্তু এখানে আমরা আকার দিয়ে নিব ব্যবহার, ঠিক আছে। এখানে আমরা কি লিখব, প্রায়শ পর্যন্ত একটা উচ্চারণ করব, প্রায়শ পর্যন্ত একটা উচ্চারণ হবে, তারপরে চিত্ত একটা উচ্চারণ হবে, চিত্ত, ঠিক আছে, প্রায়শ চিত্ত। তারপরে নিঃশর্ত, এখানে যেহেতু আমাদের বিসর্গ আছে তাই শয়ের ডাবল উচ্চারণ হবে, নিঃশর্ত, শরৎ দিয়ে উচ্চারণ নিঃশর্ত, কেমন? এই উচ্চারণটা আমরা কয়েকবার তোমাদেরকে দেখিয়েছি, আবারও লিখছি আহ্বান, কেমন? আমাদের যেই জয় থাকুক না কেন সেটা কিন্তু আমাদের বানান গিয়ে বর্গীয় জ হয়ে যাবে। যথাক একটা উচ্চারণ, তারপরে ক্রমে একটা উচ্চারণ, ক্রমে, যথা ক্রমে। তারপরে আমাদের এই ঐকারটাকে একে ভাঙাতে হবে, বই একটা উচ্চারণ, এই যে বই, শাক, শাক একটা উচ্চারণ, ঠিক আছে, ভেঙে ভেঙে বই শাক। হ্যাঁ, এটা আমরা কি লিখবো, গ্রীষ্মকাল, গ্রীষ এই অবধি একটা উচ্চারণ, শো একটা উচ্চারণ, গ্রীষ্ম কাল। শয়ের সঙ্গে যেহেতু আমাদের নাসিক্য বর্ণ ম যোগ আছে তাই উপরে একটা আমাদের চন্দ্রবিন্দু হচ্ছে, গ্রীষ্মকাল। এই মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট 2017 সালে আসা। এখন তোমরা যতগুলো শিখলে, কালকে এর আগের ক্লাসে যা শিখেছো, এই ক্লাসে যা শিখেছো সব একবারে তোমরা প্র্যাকটিস করতে থাকো, তারপরে দেখবে নতুন কিছু যদি তোমরা পাও যেটা আগে করনি সেটা নিজে নিজে ভাঙানোর চেষ্টা করবে, দেখবে তোমরা পেরে যাবে, কেমন? নতুন নতুন জিনিস ভাঙাবে, না দেখে, বই না দেখে
এগুলো তো প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? সবগুলো তোমরা প্র্যাকটিস করো, তারপরে কিছু নিজে নিজে বই থেকে যেটা কোনো বোর্ডে আসেনি এমনও 2-4টা লেখো, লেখার পরে নিজে নিজে ভাঙানোর চেষ্টা করো, তারপর দেখো যে সেটা ঠিক হয়েছে কিনা। তো এগুলো অনেক প্র্যাকটিস করতে হয়, বারে বারে প্র্যাকটিস করতে হয়, তোমরা বারে বারেই প্র্যাকটিস করো। এই হচ্ছে বাংলা উচ্চারণ, আজকেই শেষ বাংলা উচ্চারণ। এরপরে আমরা আবারও সমাসে ফিরে যাব নেক্সট ক্লাসে, ঠিক আছে? তোমাদের বাংলা উচ্চারণটা মনে করিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের 2টো ক্লাস নিলাম বাংলা উচ্চারণের উপর। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।